লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখুন উচ্ছে নিয়ে হাজির হয়ে গেছি। উচ্ছে তো সবার ভীষণ পছন্দের, তাই জন্য এই উচ্ছে দিয়ে আমি আজকে কি রান্না করছি, নতুন একটা রেসিপি, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। উচ্ছের পুর ভরা, পটলের পুর ভরা সবাই খেয়েছে, আলুর পুর ভরা খেয়েছে, এবার দেখুন উচ্ছের পুর ভরা খেয়েছেন কি না সেটা তো জানাবেনই। তার জন্য আমার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে এটা আমি কি দিয়ে কিভাবে কি করছি। এই উচ্ছেগুলোকে আমি কিন্তু এরকম বোটা সমেত নেবো, দেখেছেন তো সব কটা উচ্ছে কিন্তু আমার ঝুলছে। এইবার এইটাকে গাটাকে একটু চেঁচে দেবেন এরকম করে, এই যে খড়খড়ে আছে এই খড়খড়েটাকে একটু চেঁচে দেবো, চেঁচে দিয়ে আর এটাকে একটু এরকম ফালি করে দেবো। দেখুন এইভাবে কিন্তু একটু ফালি করে দিতে হবে, বেশি কিন্তু ডিপ কাট লাগালে হবে না, তাহলে কিন্তু এঁপোড় ওপর হয়ে যাবে। এরকম করে আমি প্রতিটা উচ্ছেকে তৈরি করে নেব। এইভাবে একটু গাটাকে চেঁচে এরকম ডিপ কাট একটা লাগিয়ে নেব। আবারও বললাম, এমন ডিপ করবেন যেন এফোর ওপর না হয়ে যায়। আমি এখানে জল বসিয়ে দিয়েছি, আর দেখুন বেশ খানিকটা নুন জলেতে আমি দিয়ে দিলাম। এইবার আমি উচ্ছেগুলোকে এক এক করে দিয়ে দেবো। 10 মিনিট এটাকে সিদ্ধ করতে লাগবে। দেখুন আমার উচ্ছেগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এবার উচ্ছেগুলোকে একটু ঠান্ডা করার জন্য আমি শুধু এইভাবে তুলে একটু ঠান্ডা করে নেব। আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার আমার যেটুকুনি তেল দরকার সেটুকুনি সর্ষের তেল কিন্তু। এবার আমি তেলটাকে কিন্তু খুব হুহু করে গরম করে নেব না, তাহলে কিন্তু সেখানে বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। আমি যেহেতু 6টা উচ্ছেদ করছি সেই জন্য আমি এই কটা রসুন নিয়েছি, এই 6টা 8টা মতন রসুন নিয়েছি, আমি সেই রসুনটাও এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়েছে, আমি এখানে একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই 4-5টা কাঁচা লঙ্কাকে আমি এরকম করে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যেই আমি এখানে নিয়েছি আমার এই কাঠের চামচে 1/2 চা চামচ করে কালো সর্ষে আর সাদা সর্ষে, সেটাও আমি দিয়ে দিলাম। তার মধ্যে আমার হাতের 1 মুঠো বাদাম, বাদামটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, কাঁচা বাদাম আর কি, আপনারা এমনি বাদামও দিতে পারেন যদি ভাজা বাদাম আপনাদের থেকে থাকে। আমার হাতে এই অল্প কটা তিল আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে দিয়ে একটু নাড়ানাড়ি করতে করতেই আমি এর মধ্যে এমনি ঘরোয়া কিছু মশলা দিয়ে দিচ্ছি। সামান্য নুন, আমার এই কাঠের চামচেরই 1/2 চামচ ধনে, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে, আমি এই সবটাই এখানে দিয়ে দিচ্ছি। আমি ঝালটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালই রাখলাম, আমি এখানে শুকনো লঙ্কা অ্যাড করলাম না। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে এটাকে পেস্ট বানিয়ে নিয়ে আসতে হবে একটা। আমি কিন্তু একটু চটপটা করতে আমি এখানে একটু চাট মশলা দিয়ে দিলাম, বেশি না অল্প। এবার এটাকে নেড়ে আমি বন্ধ করে দিয়ে আমি এটাকে এবার পেস্ট বানিয়ে নিয়ে আসছি। আমি এই যে পেস্ট করে নিয়ে কিন্তু চলে এসেছি, যেটা ভাজলাম আর কি মশলাটা। এবার উচ্ছেগুলোকে এই যে সেদ্ধ করে এরকম ফাঁকা করে নিয়েছি। এইবার এই যে আমার ছোট চামচ দিয়ে পড়েই যাচ্ছে, আপনাদের দেখাবো কি, এইগুলো আমি সমস্ত বার করে নেব। এই দানাগুলোকে সমস্ত দানা আমি উচ্ছে থেকে এরকম করে বার করে নেব। যেমন আমরা পটলের দানা বার করি, দেখুন ফাঁকা হয়ে গেছে। এই দেখুন আর একটাও দেখাচ্ছি। এবার আমি এই পুরটাতে এইভাবে পুরগুলোকে আমি ভরে দেবো।
আমি আর একটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন, এইভাবে নিয়ে এই দেখুন, এইভাবে ভরে আমি ফেরত আসছি। দেখুন, আমি সবগুলো উচ্ছেকে একবারে পুরো ভরে নিয়ে চলে এসেছি। এবার আমি এটাকে গ্যাসটা অন করে, খুব বেশি তেলটাকে হু করে গরম করলে হবে না, তেলটাকে ঈষৎ উষ্ণ রেখে আমি একটা একটা করে এটা দিয়ে দেবো। এটাকে একটু ওলট পালট করে ভেজে নিতে হবে, মানে একটু মানে ছ্যাঁকা ছ্যাঁকা কালো ফ্রাই হবে। দেখো, আমি চারিপাশটাকে এপিট ওপিট করে সব দিকটাই আমি ভেজে নিয়ে ফেরত আসছি। দেখো, খুব চটপটা একটা রেসিপি, প্লাস উচ্ছে বাচ্চারাও খেতে চায় না, অনেকেই খেতে চায় না, বড়রাও অনেকে পছন্দ করে না, কিন্তু এইরকমভাবে যদি করে দেন তাহলে কিন্তু একদমই চোখের নিমিষে ভাত তো খাবেই, প্লাস উচ্ছেটাকেও ঠিক খেয়ে নেবে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও আপনাদের নতুন নতুন রেসিপি শেয়ার করব। আমি এটাকে এবার শ্যালো ফ্রাই করে ভেজে নিয়ে ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমি ঠিক এইভাবে ভেজে তুলে নিয়েছি। কথা বলতে বলতে তোমাদেরকে মানে তোলাটা দেখাইনি। এটা আবারও 3টে ছেড়ে দিয়েছি, এই 3টে আবারও এরকমভাবেই ভেজে ফেরত আসছি। দেখো বন্ধুরা, কালো কড়াই সবুজ উচ্ছে একদম, দেখো এই দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তোমাদের প্রথম ব্যাচের ভাজাটা তোলা দেখাইনি, সেই জন্য তোমাদের সঙ্গে এটাও দেখো এইভাবে একদম হেভি লাগবে। এবার পরিবেশনে আমি ফেরত আসছি, চলো। আজকেও কিন্তু একটা নতুন রান্নার রেসিপি করেছি, এই দেখুন একদম দাদা কিন্তু ভাতের পাতে মেখে নিয়েছে উচ্ছের পুর ভরা। দেখাও দেখি দাদা ওই উচ্ছেটাকে, কিন্তু এই উচ্ছেটা মেখে নিয়েছো, আমার বন্ধুরা বুঝতে পারবে না পুর ভরা। দেখেছো উচ্ছের ভেতরে আছে, উচ্ছে তো যা মানে সবুজ সবুজ নিয়ে এসছি, এই দেখো একদম দেখেছো উচ্ছের পুর ভরা। আর আজকে